আজকে হচ্ছে ডে 3। আমরা 6 তারিখে বেরিয়েছিলাম, 6 তারিখ ভোরবেলাতে। তো আজকে হচ্ছে 8 তারিখ ভোরবেলা, 6, 7, 8, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ডে 3। আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের বেনারস, প্রয়াগরাজ আর হচ্ছে গিয়ে রাম মন্দির, তিনটেই কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে। যেখানে রাম সেখানে তো হনুমানজি থাকবেই, সেই জন্য আমরা অনেকগুলো দেখতে পেয়েছি। তো সবার ক্লিপ তো নিতে পারিনি। জয় শ্রীরাম। আর রাত্রেবেলাতে আমরা ঠিক এই হোটেলটা নিয়েছিলাম। আমরা তো রাত 12টার সময় হোটেল খোঁজা মানে স্টার্ট করেছি অ্যাকচুয়ালি। ভাবেইনি যে হোটেল পাবো। এটা একটু গলির ভেতর দিকে, রাম মন্দির থেকে একটু এগোলেই গলির ভেতর দিকে ধর্মশালা বা এই টাইপের হোটেলগুলো পাওয়া যাবে। আমরা যেমন 1000 দিয়ে এই হোটেলটা পেয়েছি। তো রুমটা ভালোই ছিল, মোটামুটি একদিনের জন্য থাকার মতো, পারফেক্ট। যারা 4 চাকা নিয়ে আসছে তারা এই যে আরো দূর থেকে পার্কিং আছে, পুরোটা হেঁটে 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 আসছে। আর আমরা তো বাইক নিয়ে আছি বলে বেঁচে গেলাম। পার্কিংটা অ্যাকচুয়ালি ওইখানটাতে, আর এরা হেঁটে আসছে এত দূর। এই জায়গাটা থেকে 4 চাকাগুলো রাখ করাচ্ছে অনেকটা ভেতরে, 2 কিলোমিটার হবে এখান থেকে। এখানে প্রত্যেকটা দেওয়ালে কিছু না কিছু লেখা আছে, বলো। ব্রেড চপ আর চা খাবো বলে দাঁড়িয়েছি। চাটা খাচ্ছি। এখনো 698 কিলোমিটার বাকি, 8:12 বাজছে এখন। চায়ের টেস্টটা খুব সুন্দর বানিয়েছে। এই দোকানটা থেকে চাটা খাচ্ছি। গাড়িতে একটু চেনটা লুজ হয়ে গেছে, খুব আওয়াজ হচ্ছে খাড়াম খাড়াম করে। চেন পকেট তো নতুনই লাগানো ছিল, কিন্তু তাও গাড়িটা একটু ঠিক করতে হচ্ছে। চলো, হয়ে গেছে গাড়িটা ঠিক। এমন অবস্থা যে ঘুমিয়ে যাচ্ছি বলে চকলেট কিনলাম। আমারই এই কন্ডিশন, আমার বর তো গাড়ি চালাচ্ছে, ও কিভাবে চালাচ্ছে ওই বলে বোধহয় সম্ভব এইভাবে গাড়ি চালিয়ে মানে এতটা আশা। এই এখন যে যাচ্ছি, এটা যে কারোর ঘুম পেয়ে যাবে। যেইভাবে হাওয়া দিচ্ছে, হালকা রোদ উঠেছে, এমনিতেই শীতকাল, তারপরে ঘুম নেই 2 দিন ধরে। বসতে পারবো না, ব্যালেন্স পাবে না। যা যা যা, পিএসআরটি ওগুলো চেক করলাম, এটা হচ্ছে তেলেঙ্গানা দেখাচ্ছে। ওরা তেলেঙ্গানা থেকে এসছে, কীভাবে বসছে কে জানে।
ये मैंने क्या कर दिया, এইটা আমি রেখে দিয়েছিলাম ওই জায়গাটাতে, যেটা এখন বন্ধ হচ্ছে, সাইলেন্সার পাইপ দিয়ে এরকম কন্ডিশন হয়ে গেল। আর এইসব হয়েছে হচ্ছে কি এই যে পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে দিচ্ছিলাম আজকে। লঙ্কা চলে এসেছে, মাই গড, আমি ওই জন্য লঙ্কা ছাড়া নিয়েছি, ও খাবে লঙ্কা দিয়ে আর আমি পুরি। গোমতী নদী। কি গোমতী। গৌমতী? এটা গৌমতী নদী। দেখতে খুব সুন্দর লাগছে, এই যে চারিদিকে দেখো কত পাখি, এগুলো হচ্ছে প্রত্যেকটাতে। ভাগ্যটা সত্যিই ভালো। যতগুলো রেলগেট আছে ততগুলো আমরা যতক্ষণ আসছিল না ততক্ষণ বন্ধ ছিল। এইটাও সেম, আমরা বন্ধ ছিল, এইবারে আমরা এলাম তো সব। অ্যাকচুয়ালি জিটি রোডটা পাচ্ছি না, না তো ওই কারণে যাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে, আমরা গাড়ি তুলতেই পারছি না। ওই অত দূরে রেলটা পাস হচ্ছে, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। বানারস ঢুকেছি, এটা হচ্ছে রোডের কন্ডিশন। বিশ্বনাথ টেম্পল 7.5 কিলোমিটার। এখন বেনারসে আছি, জানি না কতদূর পৌঁছাতে পারবো, কতক্ষণে ঘর পৌঁছাবো। ভীষণ টায়ার্ড, ভীষণ। বারাণসীর বাজারটা এবার তো বেনারস থেকে বেরিয়ে যাওয়ার পালা। আগেই ঘুরে নিয়েছি আমরা, সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করেছি। চলে যাচ্ছি, জানি না আর কোনো রকম আসবো কি না, আমরা আসবোই ভাবতে পারবো না। এখন একটা রেস্টুরেন্টে আছি, তো এখানে আমরা খাবার অর্ডার করলাম, ভেজ থালি টাইপস কিছু ছিল, ফ্রাইড রাইস আর চিলি পনির অর্ডার করেছি। এখনো বরের খাবারটা দেয়নি, আমারটা তো চলে এলো, ফ্রাইড রাইস আর চিলি পনির নিয়েছিলাম, বরেরটা দিই।
বেরোতে হলো। এবারও আবার ট্রেন কি রাস্তা কে জানে কতক্ষণে যে এখান থেকে বেরোতে পারবে দেখো। নগরপুর বা কমলপুর বলে কোনো একটা জায়গা, যেটা এখানে আমরা ফেসে আছি এখন। জিটি রোডের জ্যামটা যদি আপনারা দেখেন, মানে যেই ভিড়টা লেগেছে, এইভাবে কতক্ষণে ঘর পৌঁছাতে পারবো সেটা বলার মতো না। আমরা যাচ্ছি আর ওইদিকে হচ্ছে জিটি রোড, আমাদের যেটা হচ্ছে মেন রোড ছিল, যেটা দিয়ে যাওয়ার কথা, সেটার কন্ডিশন এরকম। আর আমরা এইভাবে যেতে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রোড নয়, বাবাটা কি যে ধুলো অবস্থা একেবারে খারাপ। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা একটা গলির ভেতর দিক দিয়ে ঢুকে এই সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। মেইন রোড দিয়ে আর যাওয়াই পসিবল হচ্ছিল না। রাস্তার অবস্থা এটা হচ্ছে প্রয়াগরাজের জন্য গাড়ি, এই যে পুরোটাই যাচ্ছে, এরা যাচ্ছে আর আমরা ফিরে এসেছি। সবাই যাচ্ছে প্রয়াগরাজ, সবার পিছনে কিছু একটা ঝান্ডা লাগানো আছে, কারণ সবাই এখানে দেখে বোঝা যাচ্ছে সবাই প্রয়াগরাজের জন্য। এইটা হচ্ছে সব রংরুটে আসছে প্রয়াগরাজ যাবে বলে। সত্যি সলিড। এখনো 408 কিলোমিটার বাকি। কি করে যাবো জানি না, 5টা বাজছে। বাড়ি ঢুকতে ঢুকতে মনে হচ্ছে আজকে ভোর 5টা বেজে যাবে। রাস্তায় যদি জ্যাম না থাকতো তাহলে হয়তো তাড়াতাড়ি আসা যেত, যেহেতু জ্যাম আছে সেই কারণে খুব ডিফিকাল্ট। এখন আমরা আছি শেরঘাটিতে, এই যে টোল ট্যাক্সের সামনে। তো আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। 301 কিলোমিটার এখনও বাকি আছে। শেরঘাটিটা হচ্ছে বিহারে। তো হচ্ছে এখনও 5-5.5 ঘন্টা লাগবে। তো যদি এই পিক আপে যেতে পারি, আশা করছি যে রাত্রিবেলার আগে পৌঁছে যাব, নয়তো খুব চাপের। আর বসে থাকা যাচ্ছে না, মানে আগেরটাতে দাঁড়িয়েছিলাম 400 কিলোমিটারে, বাকি ছিল, এখন বাকি আছে 300 কিলোমিটার। 100 কিলোমিটার যে কীভাবে পেরোচ্ছে, ইটস ভেরি টাফ, ভেরি।
রাত্রি তখন 11টা বাজছে, এখনও 200 কিলোমিটার বাকি। রাস্তাও পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মনে একটু একটু ভয়ও হচ্ছিল। যাই হোক, হর হর মহাদেব বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। রাস্তা পুরো ফাঁকা। এটা হচ্ছে বেড়াচিটে যাবো আমি মায়ের কাছে। এখন 2টো বাজে, সকালবেলা 7টা থেকে রাত্রিবেলা 2টো পর্যন্ত 800 কিলোমিটার অযোধ্যা থেকে দুর্গাপুর পর্যন্ত ট্রাভেল করাটা জাস্ট অসাম ছিল। আমার জীবনের সব থেকে হাইয়েস্ট ট্রিপ ছিল এটা। 800, 800, 1600, যেটা সাকসেসফুলি হয়েছে, কমপ্লিট হয়েছে। আমি ভীষণ খুশি, এই ভীষণ, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে বলে ভাবছো তারা অবশ্যই যাও। খালি একটাই ট্রিপস, যে একটু সময় নিয়ে আর একটু ধৈর্য নিয়ে যেও, অবশ্যই তোমাদেরটাও সাকসেসফুল হবে যেমন করে আমারটা হয়েছে। আমি তো 7 দিন ভেবেছিলাম লাগবে, কিন্তু 3 দিনে কমপ্লিট করে এসেছি। সম ভীষণ 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 খুশি। থ্যাংক ইউ। আর আজকে ভিডিওটা বানাচ্ছি না, এখনও বানিয়ে যেতে 10-15 মিনিট লাগবে। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। বাই বাই।